কাশিমপুর গ্রাম সংসদ মেম্বার। সবাই বলছে পঞ্চায়েতে কোনো কাজ হয় না, পঞ্চায়েতে কল আছে তো জল নেই, লাইট নেই, রাস্তাঘাট খারাপ, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্র থেকে ধরার সার্টিফিকেট দিচ্ছে। কি বলবেন আজকে আপনারা বিরোধীকে? আসলে সত্যি কথা বলতে কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব কাজ করছেন বা করেছেন, তাতে আগামী দিন 26 সালে যে নির্বাচন, এই নির্বাচন কেন্দ্র সরকার মোটামুটি কোনো মানে ওদের কোনো জায়গাই নেই এখন। এই সাইড আর এই সামান্য এই যে নাগরিককে নিয়ে এরা এটা নিয়ে এখন ইস্যু তুলছে, যে এটা ওদের বইম্যাপ হয়ে যাবে। এছাড়া এখন বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রক্রিয়া আমাদেরকে অর্ডার দিয়েছে বা রাজনীতিভাবে পদক্ষেপ নিচ্ছেন, যে প্রতি এসআইটা নিয়ে প্রত্যেকটা লোককে আমাকে প্রচার করতে হচ্ছে। ভয়ের কোনো কারণ নেই। এসআইটা কি, এসআইটা কোন যারা ভোটার অরিজিনাল যারা ভোট, তাদের বই অবৈধভাবে কোনো কিছু দেখিয়ে বাদ দেওয়ার চেষ্টা করছে। মানে বিশেষত এটা বলার অপেক্ষা রাখে না, মুসলিমদের প্রতি একটা মানে ভোটটা ভাবছে টোটালটাই তৃণমূলী, এটা যদি কিছু পার্সেন্টেজ কাটিয়ে দেওয়া যায় তাহলে একটা সরকারের মানে বিরোধীদের সুবিধা হবে, যেটা বিশেষ বিজেপি। আর নাগরিকটা কী বলবে, যে নাগরিকটা নিয়ে যেটা হচ্ছে সেটা তো আমাদের প্রত্যেকই নাগরিক আমরা। এতে ভোটার কার্ড, আধার কার্ড, এটা প্রত্যেকেরই যা সেই নাগরিক, কিন্তু এরা অন্য কায়দায় এটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আগামী দিন যাতে এই যে দেবেন, হঠাৎ করে গতকাল একটা ডিটেনশন ক্যাম্পের করেছে, যেটা কি মানুষকে স্বরাষ্ট্র দপ্তর থেকে মানে রাজ্যকে আপনার নির্দেশ দিয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। তারপরে কি এটা একটা মানুষকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে, যে কোনো কারণে ভয় দেখিয়ে এটা ভোটের জন্য চেষ্টা করছে। কিন্তু এটা কোনো দিনই আমাদের যা মুখ্যমন্ত্রী যা কাজ করছে, মানুষের সাথে আছে, সব সময় আছে, এটা বিরোধীদের কোনো মতেই আমাদের এখানে কিচ্ছু করতে পারবে না। আগামী দিন দেখবেন ওদের যে ভোট ছিল আরও পার্সেন্টেজ নেমে যাবে। দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলে আসছে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, এই পশ্চিমবঙ্গের একতা ঐক্যতা একদম বজায় থাকে, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। আবার নতুন রাজ্য সভাপতি যিনি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন হিন্দু চাই, মুসলিম চাই, মা কালীকে চাই। তাহলে কোন রাজনীতি কোন মেরুকরণের দিকে এগোচ্ছে বলে আপনি মনে করছেন? এখানে এরা তো আসলে এদের কোনো অস্তিত্ব নেই বর্তমানে পশ্চিমবাংলায়, কোনো অস্তিত্ব নেই। এরা একটা দিক চাইছে 70% হিন্দু এদেরকে এইসব মানে ঝামেলায় ফেলে আর কি, বিভ্রান্তি করে একটা মানুষকে চেষ্টা করছে যাতে ভোটটা এক কাট্টা করার। আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খুবই সচেতন। এটা শুভেন্দু এটা যত দিন বিজেপিকে থাকবে তত আমাদেরই সুবিধা, তৃণমূলেরই সুবিধা, আরও ভোট আমাদের বাড়িয়ে দেবে। ওনার কথাবার্তা, ওনার চাল চলন, ভাবভঙ্গি সব মানুষের বিরুদ্ধে আর কি, বাংলা মুদ্রা কথা। বাংলা ভাষা বললে বাংলাদেশি বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, দেখা গেছে দুদিন আগে যেখানে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছিল এবং মঞ্চ তৈরি করে, সেখানে সেনাবাহিনী এসে খুলে দিয়েছে সেই ছাউনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেই সেনারা পালিয়ে গেছে। আজকে কোন দিকে যাচ্ছে রাজনীতি তাহলে মনে করছেন? কথা বলতে কি, রাজনীতিতে আগেই বললাম আমি যে এখানে পুরোটাই চাচ্ছে হিন্দুদের সাথে একটা যাতে ভোটটা এক জায়গায় করা যায়, কিন্তু এটা কোনোদিনই ওদের সফল হবে না। আর আমাদের যে সাধারণ পাবলিক, সাধারণ লোক, যারা শিক্ষিত সমাজ, এটা পুরো মেনে নিচ্ছে যে হিন্দু আমাদের যে আজকে পরিযায়ী শ্রমিক, যে বাঙালিদের যেভাবে চারিদিকে যে বিভ্রান্ত হচ্ছে, মানুষের ধরে ধরে বাঙালি বলে তাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করছে, ধরে মারধর করছে, বা যে কোনো মধ্যে সেখানে প্রশাসন ধরে নিয়ে চলে যাচ্ছে, এটা আমাদের বাংলায় মানুষ কোনো মতে মেনে নেবে না। এটাই ওদের আরও মাইনাস। আগামী দিন দেখবেন এই এই আমাদের এটা নিয়ে আন্দোলন হচ্ছে, দেখছেন মিছিল সমস্তটা পরিযায়ী শ্রমিক বাঙালিদের, ওরা টোটালটাই বাঙালি বিদ্বেষ। এটাই মানুষ প্রমাণিত। আগামী দিন আরও প্রমাণ হবে, যে ভোটের মাধ্যমে দেখবেন আগামী দিন আরও আমাদের সফলতা হবে। 2026-এ বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন প্রকল্প করেছে, আমার পাড়া আমার সমাধান। কতটা সাড়া পাচ্ছেন? মানুষ কি অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসছে, আর কতটা বাস্তবায়িত করতে পারবে 2026-এর আগে? আজকে কথা বলি, আজকে আমাদের পাড়ায় আমাদের সমাধান ছিল। আজকে 4 তারিখ আমাদের যে কাশিমপুর, সহিশপুর, আজকে আমাদের এই সমাধান ছিল। দেখলাম মানুষের মানে উইদাউট একটা শুধু মার্কিং করেছি আমরা, তাতে মানুষের প্রবল সারা। প্রতিটা মানুষ যে তার ছোটো ছোটো রাস্তা, বিভিন্ন ড্রেন, যার যার সমস্যা সব আজকে সমাধানে যে তাদের আর্জি জানিয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। এখানে আমরা যারা মেম্বার আমরা আছি, তাদের কোনো ভূমিকা ছিল না, জাস্ট দাঁড়িয়ে থাকা, যারা এসছে সেইটা প্রায়োরিটি দেওয়া, যে কাজ যেটা আগামী দিন স্বাভাবিক
সাধারণ মানুষের মাধ্যমে হয়, সেটা আমরা দেখছি এবং খুব মানুষের সারা। তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ শ্রমিক, তারা মানে যারা প্রথম সারির নেতা, একদম প্রথম দিন থেকে দলটা করে আসছে, তারা কোথাও গিয়ে মান সম্মান পাচ্ছে না বা বসে যাচ্ছে, আস্তে আস্তে দলীয় কর্মী হিসেবে বসে যাচ্ছে। তাদের কিভাবে প্রথম সারিতে আনা যাচ্ছে? অথচ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা প্রত্যেককে বলেছে যে সত্যি এটা যেটা বলেছে এটা বাস্তব। কিছু কিছু দীর্ঘদিন ধরে রাজনীতি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা একটা জায়গা তো দিতেই হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা সত্যি এটা বড় অপেক্ষা রাখে না, যে কিছু নেতৃত্ব তাদের কার্যে হোক বা হোক পিছিয়ে পিছন সারিতে গেছে, তাদেরকে আবার প্রথম সারিতে আনার জন্য বা দলের সাথে কাজ করার জন্য আমাদের যে দল তো বড় হয়ে গেছে এখন বর্তমানে, এই দলকে একত্রিত করার জন্য এদের সবাইকে ডেকে একটা চেষ্টা করা হচ্ছে এক জায়গায় এক সারিতে আনার জন্য। কিন্তু সত্যি একদম বাস্তব কথা বলছি, দিদি যেটা বললেন এটা আগামী দিন যে আরও জুনিয়ররা সামনে আসছে, এরা পিছিয়ে যাচ্ছে, তাদেরকে একত্রিত করার জন্য দল যেটা করার সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাচ্ছে যে এরা একত্রিত করে দলটা আগামী দিন যাতে ভালোভাবে চলে। সব জায়গায় তো দল বড় হলে যা হয় তাই হচ্ছে। আচ্ছা দাদা, আপনার এরিয়াতে লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধা পেনশন সব কেউ পেয়ে গেছে? আর পেয়েছে কতটা পেয়েছে? আমাদের এখানে লক্ষ্মী ভাণ্ডার বা বিধবা ভাতাটা ম্যাক্সিমামই পেয়েছে, যেখানে যাদের বইয়ের ত্রুটি আছে হয়তো তারা পায়নি, কিন্তু সত্যি কথা একদম বাস্তব আমাদের বার্ধক্য ভাতাটাকে নিয়ে কিছুটা বিভ্রান্তিতে আছে আমরা, এটা একটা সত্যি কথা। কারণ আমাদের মেজরিটি যেই বার্ধক্য ভাতা দিচ্ছি সেটা দেখা যাচ্ছে এন্ট্রিটা হয়েছে, কিন্তু তারা পাচ্ছে না, এর জন্য আমাদের কথা শুনতে হচ্ছে। আজকেও অনেক কথা হচ্ছে, কিন্তু এটা আমাদের দিদি অলরেডি ঘোষণা করে দিয়েছে আগামী ডিসেম্বর টাকা ছেড়ে দেবে, মানে যাদের ভুল ত্রুটি নেই, এন্ট্রি আছে। আচ্ছা, ধরো আপনার এলাকায় আর কি কি উন্নয়ন করলে হয়তো মমতা ব্যানার্জির হাতটা আরো শক্ত হতো, শুধু সেটুকু? আমাদের এখানে সত্যি কথা রাস্তাঘাট এখন সত্যি একটু খারাপ আছে, স্বাভাবিক বর্ষাকালের জন্য রাস্তাটা যদি মোটামুটি এখন কী হয়, আর স্বাভাবিক আমাদের টোটালি মানুষের জন্য সরকার সবই দিয়েছে, মানুষের তো পাওয়া শেষ নেই, তার মধ্যে কিছুটা ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এখন রাস্তাটা মোটামুটি ভালো হলে আমাদের একে মোটামুটি আর কোনো সমস্যা নেই।